মুসলমান ভাইরা রে আমার, কথাগুলা দিলের কান লাগায় শুনবেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এইবার আবু লাহাব তার বিবিকে ডাক দিয়া বলেন, বিবি রে, তুমি যা মনে করতেছো বিষয়টা তা নয়। আমি আবু লাহাব একটা ভালো কাজ করার জন্য যাচ্ছিলাম। রে বিবি, দিনের বেলা আমরা মুহাম্মদের সমালোচনা করি, এত ভালোবাসো কেন মালিক আমায়, কি করে শুকর তার করিয়া দায়, এত ভালোবাসো কেন মালিক আমায়, এত ভালোবাসো কেন মালিক আমায়। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كتاب أنزلناه إليك لتخرج الناس من الظلمات إلى النور. قال النبي صلى الله عليه وسلم: خيركم من تعلم القرآن وعلمه، أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد، كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد، كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আমারি কণ্ঠে তুমি তোমারি বাণী তুলেছ, বুকের দেরাজে তুমি কোরআনের স্থান দিয়েছ। এত ভালোবাসো কেন মালিক আমায়, কি করে শুকর তার করিয়া দায়, এত ভালোবাসো কেন মালিক আমায়, এত
তো ভালোবাসো কেন মালিক আমার পৃথিবীর দিক। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি যে আল্লাহ তাআলা আমাদেরকে আজকের এই লাব্বাইক মডেল মাদ্রাসার উদ্যোগের ইসলামী মহাসম্মেলনে সমস্ত গুনাহের কাজ থেকে বাঁচিয়ে রেখে বিভিন্ন কর্মব্যস্ততা থেকে অবসর করে কনকনে শীতের রজনীতে আরামের বিছানাকে ছেড়ে দিয়ে যেই মহান মালিক আমাদেরকে কোরআনের বাগানে আমাদের জীবনকে কোরআনের রঙে রঙিন করতে আসার বসার তৌফিক দান করেছেন, সেই মহান মালিকের দরবারে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, আমার বিষয় নির্ধারণ করা হয়েছে কোরআনের মুজিজা। কোরআনের মুজিজা আছে না নাই? এমন একটা গ্রন্থ আল্লাহ আমাদেরকে দিয়েছেন যেই গ্রন্থটির মতো দ্বিতীয় আরেকটি গ্রন্থ এই পৃথিবীর জমিনে খুঁজে পাওয়া যাবে না। কিভাবে খুঁজে পাওয়া যাবে? কারণ আল্লাহ তো নাজিলই করে নাই। এই কোরআনের মতো দ্বিতীয় আরেকটা গ্রন্থ আল্লাহ এই পৃথিবীর বুকে নাজিলই করে নাই। এমন দামি একটা গ্রন্থ আল্লাহ আমাদেরকে দিয়েছেন। এমন একটা গ্রন্থ আল্লাহ আমাদেরকে দিয়েছেন যেই গ্রন্থটির তেলাওয়াত শুনলে কলিজা শীতল হয়ে যায়। কথা ঠিক না বেঠিক? আপনার আমার নবী যখন তেলাওয়াত করতেন, বেঈমান কাফেরেরা চোখের পানি ছেড়ে দিয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। আল্লাহর কালামের তেলাওয়াত মজা লাগে কি লাগে না? বেঈমান কাফেররা কালেমা পড়ে মুসলমান হয়ে যাইত, চোখের পানিগুলা ছেড়ে দিত। কিন্তু কপাল পোড়া আমরা মুসলমান হয়ে এমন একটা গ্রন্থ তেলাওয়াত করতে পারি না। কত বড় দুর্ভাগা আমরা! এমন একটা নিয়ামত আল্লাহ আমাদেরকে দিয়েছেন, কিন্তু আমরা সেই কোরআনের তেলাওয়াত করতে পারি না। প্রিয় উপস্থিতি, আবু লাহাব যদিও দিনের বেলা আপনার আমার নবীর বিরোধিতা করত, কোরআনের বিরোধিতা করত, রাতের বেলা আবু লাহাব আল্লাহর নবীর তেলাওয়াত না শুনলে ঘুমাইতে পারত না। আবু লাহাব একদিন রাত্রে ঘুমের ভান ধরে শুয়ে রয়েছে। একটু পর পর মিটমিটাইয়া তাকা দেখে তার বিবি উম্মে জামিল ঘুমাইছেন। একটু পর পর তাকায় দেখে যে তার বিবিও কেমন জানি মুসরামুসরি করতেছে, তার বিবিও ঘুমায় না। কিছুক্ষণ পর সে লক্ষ্য করে দেখতে পাইল যে মনে হয় তার বিবি ঘুমিয়ে গেছে। এইবার আবু লাহাব আস্তে আস্তে দরজার কাছে গিয়া যখন দরজার খিলিটা খুলল, টপ করে একটা আওয়াজ হইল। এমনি তার বিবি উম্মে জামিল ডাক দিয়া বলেন, ও স্বামী, কি ব্যাপার, কই যান এমন গভীর রাত্রে? কোথায় যাচ্ছে? আপনার মতলব তো দেখি বেশি ভালো না। মুসলমান ভাইরা রে আমার, কথাগুলা দিলের কান লাগায় শুনবেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এইবার আবু লাহাব তার বিবিকে ডাক দিয়া বলেন, বিবি রে, তুমি যা মনে করতেছো বিষয়টা তা নয়।
আমি আবুল আহাব একটা ভালো কাজ করার জন্য যাচ্ছিলাম। রে বিবি, দিনের বেলা আমরা মুহাম্মদের সমালোচনা করি, মুহাম্মদের তেলাওয়াত শোনার জন্য আমরা আমাদের কওমের লোকদেরকে না করি, কিন্তু বিবি রে, আমি আবুল আহাব মুহাম্মদের কোরআন তেলাওয়াত যতক্ষণ না শুনি ততক্ষণ পর্যন্ত আমি আবুল আহাব ঘুমাইতে পারি না। রে বিবি, আমি আবুল আহাব মুহাম্মদের কোরআন তেলাওয়াত শোনার জন্য যাইতে উঠেছি। এবার উম্মে জামিল ডাক দিয়ে বলেন, প্রাণের স্বামী গো, আমারও তো একই অবস্থা, আমিও তো দিনের বেলা মুহাম্মদের সমালোচনা করি, মুহাম্মদের গীবত করি, কিন্তু আমি উম্মে জামিল ও মুহাম্মদের তেলাওয়াত যতক্ষণ না শুনি ততক্ষণ পর্যন্ত আমি উম্মে জামিলের চোখেও ঘুম আসে না। এমন একটা গ্রন্থ আল্লাহ আমাদেরকে দিয়েছেন, আজকে সেই গ্রন্থটির তেলাওয়াত আমরা মুসলমান হয়ে করতে পারি না, মুসলমান হয়ে কোরআন পড়তে পারি না। এর চাইতে কপাল পরা আর হতে পারে না। প্রিয় উপস্থিতি, এই আবুল আহাব, আবু জেহেল, তাদের সাঙ্গপাঙ্গ যারাই ছিল, তারা আপনার আমার মুহাম্মদের এই কোরআন তেলাওয়াত বন্ধ করার জন্য বিভিন্নভাবে চেষ্টা করেছে। বেঈমান কাফেরদের দলদেরকে ডেকে ডেকে বলেছে, তোমরা কেউ মুহাম্মদের তেলাওয়াত শুনবে না, কারণ যেই আপনার আমার নবীর তেলাওয়াত শোনে তার দিল নরম হয়ে যায়, কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। আপনার আমার নবীর তেলাওয়াত শোনা থেকে বিরত রাখার জন্য কাফেরদের বড় বড় লিডাররা 24 ঘন্টা তারা চিন্তা করত কিভাবে আমাদের কওমের লোকদেরকে মুহাম্মদের তেলাওয়াত শোনা থেকে বিরত রাখা যায়। শেষ পর্যন্ত আপনার আমার নবীকে পাগল বলল যে, আমাদের কওমের লোকেরা তোমরা ভালো করে শুনে নাও, মুহাম্মদের কাছে তোমরা কেউ যাবা না, মুহাম্মদ কিন্তু পাগল, তার তেলাওয়াত কেউ শুনবে না। সেগুলা আনায়া বানায়া কয়, তার তেলাওয়াত কেউ শুনবে না, তার ধারে কাছেও কেউ যাইবে না। মুসলমান ভাইয়েরা আমার, এমনি একটা দল তারা বলা বলি করতে আরম্ভ করলো, আরে আমাদের এত বড় বড় লিডাররা যেই লোকটারে পাগল কয়, এই লোকটা তো সাধারণ কোনো পাগল হইতে পারে না, এই লোকটা তো বিশাল বড় একজন পাগল হবে। তো লসাইন দিয়ে পাগলটারে একটু দেখেই এক নজর একটা দল গেল আপনার আমার নবীকে দেখার জন্য। যখন আপনার আমার নবীর কাছে গেল, তখন আপনার আমার নবী মহাগ্রন্থ আল কোরআনুল কারীম তেলাওয়াত করতেছিলেন। বিসমিল্লাহির রাহমানির রাহিম, ওয়াশ-শামসি ওয়া-দুহাহা, ওয়াল-কমরি ইযা তালাহা, ওয়ান-নাহারি ইযা জাল্লাহা, ওয়াল-লাইলি ইযা ইয়াগশাহা, ওয়াস-সামাই ওয়া-মা বানাহা, ওয়াল-আরদি ওয়া-মা طحاها, ونفس وما سواها,
فكذبوه فعقروها فدمدم عليهم ربهم بذنبهم فسواها ولا يخاف عقباها। আপনার আমার নবীজি এইভাবে করে তেলাওয়াত করতেছিলেন। মুসলমান ভাইরা রে আমার, এইবার যে কাফেরদের একটা দল আপনার আমার নবীকে দেখার জন্য গেল, ওই দলের লোকগুলা ডাক দিয়ে বলে, আরে ভাইজানেরা, এত সুন্দর চেহারার মানুষ কোনদিন পাগল হইতে পারে না, যাদের মতো ঝলমল করে চেহারা, এমন চেহারার মানুষ কেমন করে পাগল হয়? এমন চেহারার মানুষ তো কোনো দিন পাগল হইতে পারে না। আবার দেখা যায় কি যেন তেলাওয়াত করে, আরে বন্ধু, যদি পাগল হইতো তার আগের লাইনের সঙ্গে পরের লাইনের কোনো মিল থাকতো না। আরে বাজান, তার আগের লাইনের সঙ্গে পরের লাইনের কত সুন্দর মিল, সে যদি পাগল হইতো তার পড়ার সুন্দর এত সুন্দর মিল হইতো না। এরে বাজান, এই ব্যক্তি তো পাগল হইতে পারে না। চলো আমরা আর দেরি না করে এই মুহূর্তে কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। একটা লোক আর দেরি করলো না, সকলে এক বাক্যে পড়ে নিল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে এক বাক্যে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে সমাধান। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। এ যে চির অম্লান চির মুক্তির ডাক, এ যে মহাবাণী খোদারি কালামে পাক। এ যে চির অম্লান চির মুক্তির ডাক, এ যে মহাবাণী খোদারি কালামে পাক। এই দুনিয়া আর সেই দুনিয়া, এই দুনিয়া আর সেই দুনিয়া, মুক্তি পাবে তুমি দু জাহানে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। জীবনের সমস্ত সমস্যার সমাধান দিতে পারে একমাত্র মহাগ্রন্থ আল কোরআন। তারা এক বাক্যে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল, কারণ এই কালাম আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত কালাম, বিন্দু পরিমাণে এতে কোনো সন্দেহ নাই। পৃথিবীর শ্রেষ্ঠ গ্রন্থ, পৃথিবীর শ্রেষ্ঠ গ্রন্থ, বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নাই। বেঈমান কাফেরদের জবান দিয়েই আল্লাহ রাব্বুল আলামিন এর স্বীকারোক্তি বের করে দিয়েছেন। বেঈমান কাফেরেরা যুগে যুগে স্বীকার করতে বাধ্য হয়েছে যে এই গ্রন্থটি পৃথিবীর শ্রেষ্ঠ একটি গ্রন্থ। বেশি দূরে যেতে হবে না, আমাদের বর্তমান জামানায় একজন হিন্দু শিল্পী আছে, হিন্দু শিল্পী, যার নাম হলো নকুল কুমার বিশ্বাস। সে বলল যে আমি একবার দেখলাম এক ব্যক্তি কোরআনকে প্রকাশ্যে পুড়িয়ে ফেলেছে। যদিও আমি হিন্দু, দৃশ্যটা দেখে আমার অন্তরে বড় ব্যথা লেগেছে, আমার কাছে অনেক খারাপ লেগেছে। আরে যদিও আমি হিন্দু, কিন্তু আমি স্বীকার করি, আমি জানি
মানি এই কোরআন পৃথিবীর শ্রেষ্ঠ গ্রন্থ। সুবহানাল্লাহ। এই হিন্দু ব্যক্তি বলে, নকুল কুমার বিশ্বাস বলে, যখন কোরআনকে পুড়িয়ে ফেললো তখন আমি এই কোরআনের পক্ষে কিছু কথা লিখলাম। এত সুন্দর সুন্দর কথা এই হিন্দু শিল্পীটা লিখেছে। কি লিখেছে দেখেন, শুনে। সে বলতেছে, যদি আগুনে লেগে ধ্বংস হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। সে বলতেছে, পৃথিবীর সমস্ত বইয়ের দোকানও যদি পুড়ে ছারখার হয়ে যায়, এরপরেও বিশ্ব থেকে এই কোরআন হারাবে না। করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনের তেজ, করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনের তেজ, আছে বিশ্ব বড় গণিত কোরআনে হাফেজ, তারা আবার ছাপায় আসমানি গ্রন্থ, ছাপায় আসমানি গ্রন্থ, বাঁচাবে ইসলামের মান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। একজন হিন্দু ব্যক্তি এই কোরআনের পক্ষে কত সুন্দর সুন্দর কথা বলেছে। আজকে মুসলমান হয়ে আমরা এই কোরআনকে মেনে নিতে পারি না, এই কোরআনকে পড়তে পারি না। অথচ যারা এই কোরআনকে মেনে নিবে তাদের জীবনের সমস্ত সমস্যার সমাধান এই কোরআন থেকেই খুঁজে পাবে। মুসলমান ভাইরা আমার, কোরআনের বহু মুজিজা রয়েছে এই পৃথিবীর জমিনে। আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে এই কোরআনের মুজিজা দেখিয়েছেন। কোরআন আশ্চর্যজনক একটি কিতাব, মহামূল্যবান কিতাব। একবার তো সৌদি আরবের একটা জাহাজ মালদ্বীপ সাগরের মাঝখানে এসে ডুবে গেছে। যখন ডুবে গেল, এই জাহাজের মধ্যে যত যাত্রীরা ছিল সমস্ত যাত্রীরা এই সাগরে ডুবে মারা গেল। একজন শুধু বাচ্চা ছেলে, 8-10 বছরের একজন বাচ্চা ছেলে, সে একটা কাঠের উপরে ভেসে আল্লাহর কি কুদরত বেঁচে গেল। আর এই ছেলেটা ছিল একজন হাফেজে কোরআন। সুবহানাল্লাহ। হতে পারে এই কোরআনের বরকতে আল্লাহ রাব্বুল আলামিন এই ছেলেটাকে বাঁচিয়ে দিয়েছে। যখন এই কাঠের উপরে বেসেছে, সে বেঁচে গেল। এমনিই মালদ্বীপ শহরের কিছু জেলেরা মাছ ধরার জন্য সাগরে আসলো। আসার পরে দেখে যে একটা বাচ্চা কাঠের উপরে ভাসতেছে। সাথে সাথে তারা এই বাচ্চাটাকে নৌকার মধ্যে উঠাইলো আর তাকে মালদ্বীপ শহরে নিয়ে বিক্রি করার জন্য হাজির করলো। ওই জামানায় মানুষ বেচা কিনা চলত। ছেলেটার চেহারা বড় সুন্দর ছিল। মালদ্বীপ শহরে নিল। তারা মনে মনে ভাবলো যে আজকে কারবার একটা হয়েছে, বহু টাকা ইনকাম হইব, হ্যাঁ বহু টাকা বিক্রি করতে পারবো। তো মালদ্বীপ শহরে নিয়ে হাজির করছে। এমন দাম চায়, সকলেরই কিনতে মন চায় বাচ্চা দেখে, কিন্তু টাকা বেশি চাওয়ার কারণে কেউ কিনতে পারে না। এই সংবাদ পাইল এক হিন্দু মহিলা। মালদ্বীপ শহরের সকলেই তখন বিভিন্ন জিনিসের পূজা করত। কেউ আগুনের পূজা, কেউ গাছের পূজা, কেউ মাছের পূজা, বিভিন্ন পূজায় তারা লিপ্ত ছিল, বিধর্মী ছিল সকলেই। তো এক হিন্দু মহিলা সংবাদ পাইল যে মালদ্বীপ শহরে একজন সুন্দর ছেলে বাচ্চা উঠিয়েছে, তার বেশি দাম চাওয়ার কারণে কেউ কিনতে পারছে না। মহিলা চিন্তা করলো, আমার মাত্র একটা মেয়ে সন্তান, আর কোনো সন্তান নাই। আমি বৃদ্ধা হয়ে গেলে আমাকে কে দেখাশোনা করবে, কে আমার ভরণ পোষণের দায়িত্ব নিবে? সুতরাং যত টাকাই হোক না কেন, আমার তো টাকা পয়সার কোনো অভাব নাই, ধন সম্পদের কোনো অভাব নাই, আমি ছেলেটাকে কিনে নিয়ে আসি। এই মহিলা অনেক টাকার বিনিময়ে ছেলেটাকে কিনে নিয়ে গেল। এইভাবে করে নিয়ে যাওয়ার পরে ছেলেটা মহিলাকে মা বলে ডাকে, মহিলার মেয়েকে বোন বলে ডাকে, মহিলার মেয়েটাও তাকে ভাই বলে ডাকে।
কিন্তু সে যখন দেখলো, ছেলেটা যখন দেখলো যে এই মালদ্বীপ শহরের সকলেই আগুনের পূজা করে, সকলেই বিধর্মী, সে যে হাফেজে কোরআন এটা আর সে পরিচয় দেয় না, সে লুকায় রাখছে কথাটা। এইভাবে দিন যাচ্ছে। এমনি একদিন এই মহিলা হাউমাউ করে কান্নাকাটি করতে আরম্ভ করে দিল। মুসলমান ভাইরা রে আমার, কথাগুলা দিলের কান লাগায়া শুনবেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এইবার ছেলেটা মহিলাকে ডাক দিয়া বলেন, মা গো, কেন গো মা তুমি এইভাবে হাউমাউ করে চোখের পানি ছেড়ে দিয়া কান্দো? এমনি মহিলা ডাক দিয়া বলেন, রে বাজান, তোমার জেনে কোনো লাভ নাই, তুমি জানিয়া কি করবা? আমি মা কোন কারণে কান্দি, তোমার জেনে কি লাভ? তোমার জেনে তো কোনো লাভ নাই, তুমি কিছু করতে পারবা না। রে বাজান, তুমি জানতে চাইও না। এরপরেও বারবার ছেলেটা ডাক দিয়া বলেন, মা গো, এরপরেও আমি জানতে চাই কেন আপনি এইভাবে হাউমাউ করে চোখের পানি ছেড়ে দিয়া কান্দেন? মহিলা এবার ডাক দিয়া বলেন, রে বাজান, এই মালদ্বীপ শহরের মধ্যে প্রতি বছর একই তারিখে কি সময়ে বিশাল বড় একটা সিডর হয়, যেই সিডরের কারণে এই মালদ্বীপ শহরের অনেক ঘরবাড়ির ক্ষয়ক্ষতি হয়ে যায়, অনেক মানুষ এই সিডরের কারণে মারা যায়। এইবার এই মালদ্বীপ শহরের বাদশা জ্যোতিষীদেরকে ডাক দিয়ে বলেন, জ্যোতিষীরা রে, তোমরা তোমাদের জ্যোতিষী বিদ্যা দিয়া দেখো এই মালদ্বীপ শহরের মধ্যে কেন প্রতি বছর এইভাবে সিডর হয়। এইবার জ্যোতিষীরা জ্যোতিষী বিদ্যা দিয়া দেখলো কেন এই মালদ্বীপ শহরের মধ্যে প্রতি বছরে কি তারিখে কি সময়ে সিডরটা হয়। তারা তাদের জ্যোতিষী বিদ্যা দিয়া দেখলো। এইবার তারা বলে, ওগো বাদশা সাহেব, আমরা আমাদের জ্যোতিষী বিদ্যা দিয়া দেখতে পেরেছি কেন এই মালদ্বীপ শহরের মধ্যে এই সিডরটা হয়। বাদশাকে ডাক দিয়া বলেন, ওগো বাদশা, এইগুলা হলো কয়েকটা খবিজ জিন্নাতের কাজ, কয়েকটা খবিজ জিন্নাত এই সিডরটাকে তৈরি করে। বাদশা ডাক দিয়া বলেন, তাহলে এর থেকে বাঁচার উপায় কি? কোন কাজ করলে এর থেকে বাঁচা যাবে? এমনি জ্যোতিষীরা ডাক দিয়া বলেন, ওগো বাদশা সাহেব, যদি এর থেকে বাঁচতে চান তাহলে একটা সুন্দরী কুমারী মেয়েকে ওই রাম মন্দিরের মধ্যে মালদ্বীপ সাগরের পারে রাম মন্দিরের মধ্যে যেই তারিখে যেই সময় সিডর হয়, ওই দিন সন্ধ্যাবেলা সুন্দরী একজন কুমারী মেয়েকে সাজাইয়া রাম মন্দিরের মধ্যে যদি রেখে দেওয়া হয় তাহলে খবিজ জিন্নাতেরা ওই মেয়েটাকে ভোগ করবে, আর পরের দিন তার লাশ এই মন্দিরের মধ্যে খুঁজে পাওয়া যাবে। এইভাবে যদি করতে পারেন আর কোনো দিন এই মালদ্বীপ শহরে সিডর হবে না। আমার ভাইয়েরা, এইবার মহিলা ডাক দিয়ে বলেন, রে বাজান, এরপরে মালদ্বীপ শহরের বাদশা, এই মালদ্বীপের বাদশা সমস্ত সুন্দরী কুমারী মেয়েদের লিস্ট করলো। সমস্ত সুন্দরী মেয়েদের লিস্ট করে এই মালদ্বীপ শহরের বাদশা যখন লটারি দিল, ওই লটারির মধ্যে আমার মেয়ের নামটা উঠা গেছে। আজকে সন্ধ্যাবেলা আমার মেয়েকে বাদশার সৈন্যবাহিনী নেওয়া যাইব, আর আমার মেয়ে দুনিয়া থেকে চির বিদায় নিয়ে চলে যাবে। এই জন্য আমি মা মেয়ে হারানোর যন্ত্রণায় ব্যথায় কাঁদি। আজকের পরে আমার মেয়েকে আর খুঁজে পাবো না, বাদশার সৈন্যবাহিনীরা নিয়ে যাবে। রে বাজান, এই জন্য আমি মা কাঁদি, এই দুঃখে আর এই বিয়োগ বেদনায় আমি মা কান্দি। প্রিয় উপস্থিতি,
মা তুমি কোনো টেনশন করো না, আমি যদিও ছোট, আমার সিনার মধ্যে এমন এক জিনিস আছে যেই জিনিসের মোকাবেলায় এই পৃথিবীর কোনো শক্তি আমার সাথে পারবে না। আর এই সিনার মধ্যে এমন জিনিস আছে যার সাথে পৃথিবীর কোনো শক্তি কুলাইতে পারবে না। সুতরাং তুমি আমার বোনকে তার নানার বাড়িতে পাঠায় দাও, সে নানার বাড়িতে বইয়া বইয়া ভিডা খাইব, আর আমারে মাইয়া বানায় সাজায় থিয়া রাহ, তারা বাদশার সৈন্যবাহিনী আমাকে মেয়ে মনে করে নিয়ে যাইব, এরপরে যা করার আমি করব। প্রিয় উপস্থিতি, সংক্ষিপ্ত কথা, যেহেতু পরবর্তী যে প্রদর্শনী এবং পরবর্তী যে আলোচক, আমাদের অনেক আলোচনা রয়েছে, শেষ করছি ইনশাল্লাহ, অনেক আলোচক রয়েছে যিনারা আমাদের মূল মেহমান। আমি কিন্তু এক হিসাবে ওনার ছাত্র, আবার বন্ধুর মতো। ওনার সাথে আমার অনেক আগে থেকে সম্পর্ক, ফয়জুল্লাহ রিয়াজ সাহেব, তো অনেক আগে থেকে সম্পর্ক। তো এই হিসাবে আমি আইছি। আসলে আজকে ওয়াজ করবো ওলামায়ে কেরাম, বড় বড় ওলামায়ে কেরাম আছেন। তো যাই হোক, এরপরে ছেলেটা বলতেছে আমারে তারা নিয়ে যাইব মেয়ে মনে কইরা, এরপরে যা করার আমি করব। এরপরে ছেলেটারে মেয়ে বানায়া সাজায়া থুয়া রাখছে। সৈন্যবাহিনী যখন আইলো, আইয়া দরজায় টোকা দিল, মহিলা রাম রাম কইরা কইরা দরজা খুললো। খোলার পরে এই ছেলেকে মেয়ে বানায় তো সাজায় থুয়া রাখছে, মেয়ে মনে করে হারা রাম মন্দিরে নিয়ে রাখছে। তো যাওয়ার সময় ছেলেটা বলছিল, মা তুমি শুধু একটা কাজ করবা, একটা জায়নামাজ খালি আমার সঙ্গে দিয়ে দিবা, আর কিছু করতে হইব। তো একটা জায়নামাজ সাথে দিয়ে দিছে। জায়নামাজ নিয়া রাম মন্দিরে তাকে সৈন্যবাহিনী রাখিয়া যখন গেলগা, তখন সে মেয়ের এই পোশাকগুলা খুলে দিয়া জায়নামাজটা বিছায়া মাওলা পাকের দরবারে দাঁড়ায় গেল। 2 রাকাত নামাজ পড়ে আল্লাহকে ডাক দিয়ে বলতেছে, মালিক এই সিনার মধ্যে তোমার মহাগ্রন্থ আল কোরআনুল কারীম 30 পারা কোরআন রয়েছে। আজকে আমি দেখব তোমার কোরআনের শক্তি বেশি না খবিজ জিন্নাতের শক্তি বেশি। অবশেষে হাফেজে কোরআন সূরা ইয়াসিন পড়তে আরম্ভ করে দিল। আর ওই দিক দিয়া মালদ্বীপ সাগরের মধ্যে সিডরটা ভয়ঙ্কর রূপ ধারণ করতে আরম্ভ করলো। আর এই ছেলেটা হাফেজে কোরআন সেই সূরা ইয়াসিন তেলাওয়াত করে যখন দেখলো সিডরটা মালদ্বীপ শহরে আক্রমণ করার জন্য আসছে, সে সূরা ইয়াসিন তেলাওয়াত করে যখন এই সিডরকে লক্ষ্য করে ফু দিল, সাথে সাথে সিডরটা মিশে সাগরের মধ্যে থেমে গেল। পরের দিন সকালবেলা সৈন্যবাহিনী গেছে মাইয়ার লাশ আনতো, যাইয়া দেখানো সেরা বইয়া রয়েছে। এরে কিরে, না একটা সেরি রেখে গেছিলাম, তুই করতে আইলি? আরে সেরি রাখছেন না, আমারে সেরি মনে করে রেখে গেছিলেন। তাইলে সিডর হইল না, কেরে সিডর কেন হইল না? আমি হইলাম একজন হাফেজে কোরআন।